হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় তিনি যে সন্তান সন্ততি রেখে যান তাদের মধ্যে হজরত শীষ আলাইহিসসালাম ছিলেন জ্ঞানে গুণে, শিক্ষা দীক্ষায় ও ধার্মিকতায় সকলের সেরা। তাকেই হজরত আদম আলাইহিসসালাম নিজের স্থলাভিষিক্ত করে যান এবং নিজের অন্যান্য সমস্ত সন্তানদেরকে এই মর্মে নসিহত করে যান যে তারা যেন সবাই হজরত শীষ আলাইহিসসালামের আদেশ নিষেধ মান্য করে চলে। হজরত শীষ আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করেছিলেন। হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়ত লাভের পর মহান আল্লাহ তাআলা হজরত শীষ আলাইহিসসালামের উপর 50 খানা সহিফা অবতীর্ণ করেন। হজরত শীষ আলাইহিসসালাম অবশ্য ভাইদের সঙ্গে একান্নভুক্ত ছিলেন, কিন্তু তিনি চাষাবাদ করতেন না। চাষাবাদ তার ভাইয়েরাই করত এবং তাতে যে ফসলাদি উৎপন্ন হতো তার একটি অংশ তার ভাইয়েরা হজরত শীষ আলাইহিসসালামকে এমনিই দিতেন। তিনি সংসারের এই সমস্ত কাজকর্ম করার সময়ও পেতেন না, কেননা নিজে যেমন সব সময় ধর্মে কর্মে নিয়োজিত থাকতেন, তেমনি আওলাদে আদমের মধ্যে মহান আল্লাহ তাআলার দ্বীন প্রচার, ধর্মীয় শিক্ষা, তাদের মধ্যকার বিবাদ বিস্বাদ, ঝগড়া কলহের বিচার ব্যবস্থা এবং সদাচরণ, সৎ কাজ প্রভৃতি শিক্ষাকল্পে তিনি নিবেদিত থাকতেন। কিছুদিন এইভাবে গত হবার পর তার অন্যান্য ভাইয়েরা পরামর্শ করে এইরূপ সিদ্ধান্ত নিল যে তিনি যখন চাষাবাদ বা ঘর সংসারের কোনো কাজই করেন না, তখন তাকে ফসলের কোনো অংশই দেওয়া হবে না। অবশ্য তার ভাইদের মধ্যে অনেকেই ছিল বিবেকবান। তারা বলল, শীষ যদিও আমাদের সঙ্গে কাজকর্ম করে না, তথাপি তাকে একেবারেই বঞ্চিত করা ঠিক হবে না, কেননা সে যে সমস্ত কাজ করে তাতে করে তার পক্ষে আমাদের কাজে শরিক হওয়া মোটেই সম্ভব নয়। সে তো আর আলস্যের কারণে সংসার ধর্ম হতে বিমুখ থাকে না, অন্যান্য জরুরি কাজে ব্যস্ত থাকে বিধায় সাংসারিক কর্মে হাত দিতে পারে না। সুতরাং তাকে ফসলের 1/10 দেয়া যেতে পারে, অন্যথায় তার ভরণ পোষণ চলবে কিভাবে? হজরত শীষ আলাইহিসসালাম যখন নবুয়ত প্রাপ্ত হন তার কিছুদিন পরই তিনি এক পুত্র সন্তানের জনক হন। এই পুত্রের নাম ছিল নওশ। নওশ নাবালেগ থাকতেই হজরত শীষ আলাইহিসসালাম পরলোক গমন করেন। নওশ অবশ্য নবী ছিলেন না, তবে তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু। তিনি তার পিতার ধর্মে অবিচল থেকে ওই ধর্মই মানুষের মাঝে প্রচার করেন। নওশ মৃত্যুবরণ করার পর কলবতান নামক তার এক পুত্র সন্তান প্রতিনিধি হিসেবে মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে থাকে। তিনিও ব্যক্তি জীবনে ধর্মপরায়ণ ছিলেন। কলবতানের মেহলাইল নামক এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তিনি পিতার অবর্তমানে তারই স্থলাভিষিক্ত হয়ে সত্য ধর্ম প্রচার করতে থাকেন। মেহলাইল যেমন ছিলেন সুন্দর, তেমনি কাজকর্মে ধর্মকর্মে অত্যন্ত সুদৃঢ় ও মজবুত ছিলেন। তার মতো ধার্মিক পুরুষ সেই যুগে আর দ্বিতীয়জন ছিল না। তাছাড়াও তিনি বহুবিধ গুণে গুণান্বিত ছিলেন। এই কারণে তিনি সকলের কাছে অত্যন্ত সম্মানিত হয়ে উঠেছিলেন। মেহলাইলের সন্তানের সংখ্যা ছিল অনেক। তাদের মধ্যে বড় ছেলে ইসদের জ্ঞান ও গুণ ছিল অপরিসীম। পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিতার সত্য ধর্ম প্রচার করেন। মেহলাইল তার গুণ, জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেন যে তার পরলোক গমনের পরেও দেশ বিদেশ হতে মানুষজন উপঢৌকন সহ সাক্ষাৎ করতে আসত। কিন্তু তার মৃত্যুর সংবাদ শোনার পর তারা নিরাশ ও হতাশ চিত্তে প্রত্যাবর্তন করত। মহান সুপুরুষ মেহলাইলের মৃত্যুর পর একটি সুবর্ণ সুযোগ পেয়ে পাপাত্তা ইবলিস শয়তান গাঝারাতে উঠল। সে ভাবল তার জন্য একটি বড় সুযোগ এসেছে, এটি অবশ্যই তাকে কাজে লাগাতে হবে। এই ভেবে পাপিষ্ঠ ইবলিস একদা জনৈক সুফির বেশ ধারণ করে মেহলাইলের পুত্র ইসদের নিকট হাজির হয়ে বলল, দেখো, দেশ বিদেশ হতে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া এইভাবে ফেরত যাচ্ছে। তোমরা একটি ব্যবস্থা গ্রহণ করলেই তো ওগুলো রেখে দিতে পারো। মেহলাইলের পুত্র বলল, ভাই, কি এমন ব্যবস্থা করা যায়, একটু বলেই দিন না। ইবলিস বলল, তোমার মৃত পিতার হুবহু একটি মূর্তি তৈরি করো, অতঃপর উহা তোমাদের ঘরে স্থাপন করো এবং মূর্তিটির প্রতি ভীষণ ভক্তি শ্রদ্ধা দেখাতে থাকো, আর মানুষের মধ্যে এইরূপ প্রচার করে দাও যে আমার পিতা ইলহাম যোগে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার হুবহু একটি মূর্তি বানিয়ে উহার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করো। তাতে আমি মনে করব যে তোমরা এখনো আমার শিক্ষা, উপদেশ এবং শিখানো রীতিনীতির উপর প্রতিষ্ঠিত আছো।
এতে করে আমি তোমাদের উপর খুব খুশি থাকব এবং মহান আল্লাহ পাকও খুশি হবেন। এইরূপ প্রচার করলে লোকজন একদিকে যেমন তোমার পিতা মেহুলাইলের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, অপরদিকে তার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব যেমন ছিল ঠিক তেমনি থাকবে, সঙ্গে সঙ্গে তোমাদেরও প্রভাব বহাল থাকবে এবং বৃদ্ধি পাবে। আর লোকজন তোমার পিতার জীবনোদ্দশায় যেরূপ হাদিয়া প্রদান করত সেই রূপ এই প্রতিমূর্তির প্রতিও একইভাবে প্রদান করবে। ফলে এই প্রতিমূর্তির মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে। অচিরেই তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে। ইবলিশের এহেন কুপরামর্শে মেহুলাইলের পুত্র প্রলুব্ধ হয়ে পড়ল। সে ভাবল, এই লোক তো আমাদের অত্যন্ত হিতকাঙ্ক্ষী, সে আমাকে উত্তম পরামর্শ প্রদান করেছে। তখন সে বলল, ওহে সাধু মিয়া, আমি বা আমাদের দ্বারা তেমন কোনো মূর্তি বানানো সম্ভব হবে না, অনুগ্রহ করে আপনি মূর্তিটি বানিয়ে দিন। ইবলিশ বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাদেরকে মূর্তি বানিয়ে দেব। পাপিষ্ট ইবলিশের কথায় মেহুলাইলের পুত্র খুব খুশি হল। ইবলিশ মেহুলাইলের একটি পাথরের মূর্তি তৈরি করে দিল এবং তার পুত্রদেরকে দান করল। তারা খুব আনন্দিত হয়ে মূর্তিটি গ্রহণ করল এবং একটি পৃথক ঘরে স্থাপন করল এবং মূর্তিটির প্রতি বিশেষ ভক্তি শ্রদ্ধা দেখাতে লাগল। ক্রমেই তাদের দেখাদেখি এবং তাদের কর্তৃক উৎসাহিত হয়ে দেশ বিদেশ হতে আগত লোকেরাও উক্ত মূর্তির চরণে হাদিয়া প্রদান করে উহার চতুর্দিকে প্রদক্ষিণ করে বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে দেশ বিদেশে মেহুলাইলের মূর্তি পূজার উপকার ও সার্থকতার কথা প্রচার করতে লাগলো। এইভাবে প্রচার করতে লাগলো যে যারা মূর্তি পূজা করবে মেহুলাইল তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। তাছাড়া মেহুলাইলের দোয়ার ফলে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রার সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে। ঠিক এইভাবেই ইবলিশ শয়তান পৃথিবীর বুকে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন ঘটিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।